আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা এখন সমাধান করব অনুশীলনী 4.1 এর 2 নম্বর অঙ্কটি। সবাই আমার সাথেই থাকো এবং মনোযোগ সহকারে লক্ষ্য করো। এখানে 2 নম্বর প্রশ্নটি আছে কিউবিক রুট অফ 7 স্কয়ার ইনটু কিউবিক রুট অফ 7 বাই রুট ওভার 7। তা আমরা শুরুতেই কিউবিক রুট অফ 7 স্কয়ারকে কি করা যায় এটা নিয়ে একটু কাজ করি। এই যে কিউবিক রুট অফ 7 স্কয়ার লিখলাম। আমরা এখন যে এখানে এই যে n আছে, আমরা এই 3 কে ধরবো হচ্ছে n, আর এই যে রুট ওভার আর এই যে 7 স্কয়ার যে আছে এই 7 স্কয়ার কে ধরবো হচ্ছে a। তাহলে n রুট অফ a, n রুট অফ a, তো n রুট অফ a সমান কত? a টু দি পাওয়ার 1 বাই n, a টু দি পাওয়ার 1 বাই n। তা আমরা a লিখবো শুরুতে। আমরা a ধরছিলাম কোনটাকে? 7 স্কয়ার কে। এই যে 7 স্কয়ার হচ্ছে a, তা আমরা a টু দি পাওয়ার n লিখবো। এই যে ব্র্যাকেট দিলাম, এই যে a টু দি পাওয়ার, এখন লিখবো 1 বাই n। 1 আছে কত? এই যে 1 তো 1ই, আর 1 বাই n, n আছে কত? 3। তাহলে কিউবিক রুট অফ 7 স্কয়ারের পরিবর্তে আমরা এটা লিখতে পারি যে 7 স্কয়ার হোল টু দি পাওয়ার 1 বাই 3। এরপরে আবার এখানে আছে কিউবিক রুট অফ 7, কিউবিক রুট অফ 7। তে আমরা এখানে যে 3 আছে এই 3 কে ধরবো n, আর রুট ওভার আর 7 কে ধরবো হচ্ছে a, 7 কে ধরবো হচ্ছে a। তাহলে এখানে কি আছে? n রুট অফ a, n রুট অফ a। তা আমরা যদি n রুট অফ a থাকে তাহলে কি লিখতে পারবো? a টু দি পাওয়ার 1 বাই n, a টু দি পাওয়ার 1 বাই n। তো a আছে কোনটা? এখানে a আছে হচ্ছে 7, a টু দি পাওয়ার 1 বাই n, 1 বাই n আছে কত? এই যে 3, তাহলে 7 টু দি পাওয়ার 1 বাই 3। তো এখন আমরা কিউবিক রুট অফ 7 স্কয়ারের পরিবর্তে যে 7 স্কয়ার লিখবো, আর উপরে এই কিউবিক রুট অফ এর পরিবর্তে 1 বাই 3। অর্থাৎ এখানে যে যে জায়গায় কিউবিক রুট অফ হবে সেই জায়গায় কিউবিক রুট অফ এর মান হবে কত? 1 বাই 3। মূলত এই যে 7 স্কয়ারের জায়গায় আছে, আর কিউবিক রুট অফ এর মান হচ্ছে 1 বাই 3, কিন্তু এই যে এখানেও এই যে 7 আর যে কিউবিক রুট অফ এর মান হচ্ছে 1 বাই 3। এখানে যদি 4 থাকতো তাহলে 1 বাই 4 হতো, এখানে 5 থাকলে 1 বাই 5 হতো, আর এখানে যদি কোনো কিছু না থাকতো শুধু রুট ওভার থাকতো তাহলে 1 বাই 2 হতো। নিচে এই যে 7 রুট ওভার আছে, রুট ওভারের মান হচ্ছে 1 বাই 2। এখন এই যে 7 আমরা লিখলাম যে 7, আর এই 2 1 বাই 3 এর সাথে গুণাকারে হবে। এটা মূলত সূচকের নিয়মটা হচ্ছে এরকম যে এই 7 কে আমরা a ধরবো, 7 কে যদি আমরা a ধরি, আর এই 2 কে ধরবো m, আর 1 বাই 3 কে ধরবো n, তাহলে এখানে a টু দি পাওয়ার এখানে m আছে আর এখানে n আছে। এই যে a টু দি পাওয়ার এখানে m আছে আর এখানে n আছে, তাহলে পরে কি হবে? a টু দি পাওয়ার mn, অর্থাৎ m আর n কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। এটা যদি m হয়, এটা যদি n হয়, তাহলে m আর n গুণ হয়ে যাবে। m আর n গুণ হলে এরকম হবে 2 ইনটু 1 বাই 3। পরে যে ইনটু এই যে 7, এই যে ইনটু 7, আর উপরে আছে কত? 1 বাই 3, আর এরপর নিচে আছে 7 1 বাই 2। এরপর এই যে 7 7 লিখলাম, আর 2 ও 1 এর সাথে গুণ হয়ে 2 হবে, আর নিচে আছে 3। এরপরে যে ইনটু 7, আর এখানে আছে 1 বাই 3, আর নিচে আছে 7 হাফ। এরপর এই যে টান দিলাম, এই যে এখানে এই 7 কে ধরি, এই 7 কেও এ ধরি, তাহলে এখানে a আর এখানে a, আর এই 2 বাই 3 কে ধরি m, আর 1 বাই 3 কে ধরি n। তাহলে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n সমান হচ্ছে a টু দি পাওয়ার m প্লাস n। তাহলে এই যে a টু দি পাওয়ার m প্লাস n, m আছে হচ্ছে 2 বাই 3, আর প্লাস n আছে হচ্ছে 1 বাই 3, আর নিচে আছে 7, আর এই কি আছে? হাফ আছে। আশা করি এ পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। এরপরে বাকি অংশটা এখানে করি। এখানে আছে যে 7, আমি প্রথমেই এখানে 7 দিলাম, 7 দিয়ে এখানে উপরে যে 3 আছে এখানেও 3 আছে, 3 আর 3 এর লসাগু হচ্ছে 3, 3 আর 3 এর লসাগু হচ্ছে 3। এই 3 দ্বারা এই 3 কে ভাগ করলে 1, 1 এই 2 এর সাথে গুণ করলে হবে 2। এরপরে যে এখানে প্লাস আছে, আমি প্লাস দিলাম। এই 3 দ্বারা এই 3 কে ভাগ করলে 1, 1 এই 1 এর সাথে গুণ করলে হবে 1। এরপরে নিচে 7 এর উপরে কি আছে? হাফ আছে। এরপর এই যে 7
আর উপরে এই যে 2 আর 1 হচ্ছে 3, আর নিচে এখানে আছে কি 3, আর নিচে 7 এর উপরে 1/2 আছে, এই যে 7 এর উপরে 1/2। ঠিক আছে, এরপর 7 এর উপরে 3/3, 3 কে 3 দ্বারা ভাগ করলে হচ্ছে 1, আর নিচে আছে 7 এর উপরে 1/2। এরপর বাকি অংশটা এই পাশে করি, যে এটাকে এই 7 কে যদি a ধরি আর এই 7 কে যদি a ধরি, তাহলে আর এই 1 কে ধরি m আর এটাকে ধরি n, তাহলে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n। তো a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n এর সূত্র হচ্ছে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n সমান হচ্ছে a টু দি পাওয়ার m মাইনাস n, a টু দি পাওয়ার m মাইনাস n। তে a হচ্ছে 7। এখন লিখবো আমরা m মাইনাস n, m আছে কত 1, m আছে হচ্ছে 1 মাইনাস n আছে হচ্ছে 1/2, এই যে 1/2। এরপর এই যে 7, এখন এই 1 থেকে হাফ চলে গেলে হাফ থাকবে, 1 থেকে হাফ চলে গেলে কত থাকবে, হাফ থাকবে। তো এখন এই যে 7 আর এই যে হাফ হচ্ছে কিসের মান, রুট ওভারের মান, এটাই আনসার। আশা করি সবাই এই সরলের সমাধানটি বুঝতে পেরেছো।